অনেক ভালোবাসি, আমি ওনাকে অনেক ভালোবাসি, আমি আপনাদের বোন, জাস্ট আমি ওনাকে ফিরে পেতে চাই। আবু তোহা ও সাবিকুন নাহারের তালাক সম্পন্ন। ইসলামিক বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের তালাক সম্পন্ন হয়েছে। এরই মধ্য দিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে নিয়ে চলমান চর্চার অবসান হয়েছে। কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি। মঙ্গলবার ২১ অক্টোবর নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি সমাধান হওয়ার কথা জানিয়েছেন আবু তোহা ও সাবিকুন নাহার উভয়ই। স্ট্যাটাসে আবু তোহা লিখেছেন, উস্তাদ আবু তোহা মোহাম্মদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরব্বী উলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। সমাধানে সর্বশেষ আপডেট জানিয়ে আদনান লিখেছেন, ১. মুরব্বী উলামায়ে কেরামের উপস্থিতিতে মুহতারাম আবু তোহা আদনান তার প্রাক্তন স্ত্রীকে খোলা তালাকের প্রস্তাবনা দিলে তিনি তা গ্রহণ করেন। এমত অবস্থায় তাদের মধ্যে বর্তমান কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। ২. বিয়ের সম্পূর্ণ মহারণা পূর্বে পরিশোধ করা ছিল। এ বিষয়ে কোনো রকম আলোচনা ও দেনা পাওয়া বাকি নেই। আলহামদুলিল্লাহ। ৩. তিনি মিরপুর ঢাকাস্থ তহাজিন নুরাইন ইসলামিক সেন্টারের উন্নয়ন প্রকল্পে গত বছর প্রায় ৫ ভরি ও অন্যান্য কিছু খাতে তার ভাষ্যমধ্যে আরও প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ প্রতিষ্ঠানকে ফেরতযোগ্য ধার হিসেবে প্রদান করেছিলেন, যা বিগত মজলিসে তিনি তার প্রাক্তন স্বামী আবু তোহা আদনান সাহেবের কাছে দাবি করেন। উলামায়ে মজলিস এগুলো পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন এবং উভয় পক্ষই বিষয়টি মেনে নিয়েছেন। এ অর্থ তার সারাই হক, তাই প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধে সচেষ্ট আছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৮ ভরি স্বর্ণের বিনিময়ে বিয়ে বিচ্ছেদে যে গুজব রটানো হয়েছে তা সত্য নয়। উস্তাদ আবু তোহা আদনান ও তার প্রতিষ্ঠানের সঙ্গে উক্ত গুজব প্রচারণার কোনো প্রকার সম্পর্ক নেই। অনুগ্রহ করে আপনারা কেউ কোনো প্রকার গুজবে প্রভাবিত হবেন না এবং কারো প্রতি কোনো মিথ্যা অভিযোগ বা অপবাদ আরোপ করবেন না। ৪. বাচ্চাদের বিষয়ে মুরব্বীদের মজলিসে শারিয়াসম্মতভাবে ফয়সালা প্রদান করা হয়েছে। উভয় পক্ষই মজলিসের উক্ত ফয়সালা সর্বসম্মতিক্রমে মেনে নিয়েছেন। বিষয়টি উলামায়ে মজলিসের পরামর্শক্রমে পারিবারিকভাবে নিষ্পত্তি হয়েছে। তাই এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সমালোচনা না করার জন্য আমরা সবার নিকট বিনীত অনুরোধ করছি। অন্যদিকে ফেসবুক পোস্টে সাবিকুন নাহার লিখেছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্প্রতি আমার পারিবারিক যে ইস্যুটি সর্বসাধারণের সামনে এসেছে, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে তার অত্যন্ত সুন্দর ও উত্তম মীমাংসা হয়েছে। তিনি বলেন, দুনিয়া ও আখেরাতের কল্যাণের উদ্দেশ্যে পারিবারিক জটিল পরিস্থিতি থেকে সহজ সরল ও সুন্দর প্রতিকারের আশায় আমাকে চূড়ান্ত এক ভীতিপ্রদ দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়েই সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গের নজর আকর্ষণ করে অতঃপরে সমাধান পেতে হয়েছে। এই প্রক্রিয়ায় পাবলিক প্ল্যাটফর্মে ইচ্ছায় অনিচ্ছায়, উদ্বেগ উৎকণ্ঠার আবেগে অনিশ্চয়তায় আমার দ্বারা যত গুনাহ হয়েছে তা থেকে আমি রবের দরবারে প্রকাশ্যে তওবা ও ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি রহমান, তওবা কবুলকারী এবং ক্ষমাকারী। তিনি লেখেন, ইনশাল্লাহ আমি নিজেও পরবর্তী সময়ে এ বিষয়ে কোনো প্রকার কথা বলা থেকে বিরত থাকব এবং সরাসরি এই বিষয়টিকে মেনশন করে যারা আলোচনা সমালোচনায় লিপ্ত এমন সর্বস্তরের আলোচক ও সমালোচকদেরও বিরত থাকার অনুরোধ করছি। সবশেষ নিজের প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার আহ্বান জানিয়ে মিডিয়ার উদ্দেশ্যে তিনি লেখেন, আর আল্লাহর রাস্তে পরকালের স্বার্থেই পারিবারিক আলোচনা সংবলিত আমার প্রতিটি অডিও ও ভিডিও ক্লিপ ডিলিট করার জন্য সব মিডিয়ার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ কঠিন সময় যারা পাশে ছিলেন, আছেন, ভালোবেসেছেন, তাদের প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন এবং যারা ঘৃণাভরে তিরস্কার নিন্দা জ্ঞাপন করেছেন, মালিক তাদের ক্ষমা করুন। এই প্রতিবেদনটি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়েছে ইত্তেফাক নামক সাইট থেকে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে এখনই শেয়ার করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।